হ্যালো গাইস, তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইন ডে। তাই আমার বর, আমার প্রাণের আপন স্বামী আমাকে কিছু জিনিস গিফট করেছে, আর আমিও আপন আমার স্বামীকে কিছু জিনিস গিফট করেছি। তো আজকে সব থেকে ফার্স্ট গিফট হচ্ছে আমার বর একটুকু বাড়তি জিনিস কিনে নি, যেগুলো খুবই আমার জীবনে দরকার, আমার জীবনে ওগুলো ছাড়া আমি বাঁচবো না, সেরকম জিনিস কিনেছে, যেটাতে ওরও কাজ চলে আমারও কাজ চলে। তো আমাদের ফার্স্ট গিফট হচ্ছে, মানে আমার ফার্স্ট গিফট হচ্ছে এইটা। এটা হচ্ছে পুজোর ফুল। কালকে গাইস ভালো দিনই। খুব ভালো দিয়েছো। কালকে হচ্ছে শিবরাত্রি, তার জন্য ফার্স্ট গিফট হচ্ছে পুজোর ফুল, যেটা আমার বর আমাকে দিয়েছে। ওকে, এবার আমি আমি তোমাদেরকে পুরো গিফটটা দেখাচ্ছি। সেকেন্ড গিফট, ওকে, সেকেন্ড গিফট হচ্ছে দই, যাতে যেটাও আমাকে খাওয়ায়নি সেটা স্বপ্ন দেখে আমি বদ হজম না করে ফেলি, তার জন্য খাওয়ার আগেই দই দিয়েছে। এটা হচ্ছে সেকেন্ড গিফট। অনেক চিন্তা ভাবনা করে দিতে হয় তো তার জন্য। বুঝতে পারলেন, প্রচন্ড দামি গিফট দিয়েছে। এবার আমি দেখাবো থার্ড গিফট। অনেক গিফট দিয়েছে, ঠিক আছে, মানে এত বছর ভ্যালেন্টাইন ডে মানায়নি, তার জন্য প্রচুর গিফট। এত সব ভালোবাসা খেয়ে যেন হজমটা হয় তার জন্য মূল্য গিফট ভালো করিনি। আপনারাই বলুন মূল্য খাবে আর কি করবে। মূলোটা গিফট করেছে, কারণ হচ্ছে মূলোটা ওর পছন্দ, ও মূলো খায়, ও জানে আমি মূলো খাই না, ঠিক আছে। এটা হলো থার্ড গিফট। 4 নাম্বার গিফট হচ্ছে, এত গিফট খুঁজে পাওয়া যাচ্ছে না, 4 নাম্বার গিফট হচ্ছে মটরশুঁটি, যেটা আমি খেতে খুব ভালোবাসি কিন্তু খাওয়া এখন বারণ। যেটাও খেতে খুব ভালোবাসে, খাওয়া বারণ, বলছে সিদ্ধ করে দেবে আমাকে, কিন্তু তুমিও খাবে, তার জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে 4 নাম্বার গিফট। 5 নাম্বার গিফট হচ্ছে এটা। সিরিয়াসলি ভাই, এটা আমার ফেভারিট খাবার। এখানে কোনো কমেডি হবে না, এখানে অনলি সিরিয়াসনেস হবে। এটা হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়ো, কদ্দু, ডিঙালি, যেটা বলতে পারিস তোরা, সরি তোমরা। তো এটা হচ্ছে, এত গিফট দিয়েছে কিনা ক নাম্বার গিফট আমি ভুলে গেছি। এটা হচ্ছে গিফট কুমড়ো, কারণ কালকে এটা সবজি বানাবে। ভ্যালেন্টাইন ডে পরের দিন এটা নিরামিষ সবজি হবে, কারণ কালকে শিবরাত্রি নিরামিষ, এটা নিরামিষ সবজি হবে। তো এগুলো হলো ফলন গিফট, ঠিক আছে, এগুলো সব ফল গেল, মানে সবজি গেল। এবার আমি আমার বরকে কি গিফট দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই। আর সরি, একটা গিফট বলতে ভুলে গেছি লাস্টে। এই কি বলে, সবজির খাপে একটা গিফট ছিল, যেটা আমি দেখতে পাইনি, সেটা হচ্ছে এটা। এই একটা এনেছে, তাও দোকানে গিয়ে। দিস ইজ সারপ্রাইজ। এটা মোটেও সারপ্রাইজ না, ঠপের চপ, মোটেও সারপ্রাইজ না। এটা গিয়ে দোকানে বললাম কিটক্যাট খাবো, তো দাও, ঠিক আছে। তো কিটক্যাট কিনলো, প্রথমে বড়টা দেখলো, বলছে বড়টা খেতে হবে না, এটা নাও, ঠিক আছে। এটা নিলাম। তো এটা আমি নিয়েছি, এটা গিফট না, এটা আমার, ঠিক আছে, আমি কিনেছি, এটা আমার। ওকে, এটা গিফট, এটাতে গিফট কাউন্ট করবেন না, এটা গিফট আমার খাবার, ঠিক আছে। এবার আমি যে গিফটগুলোকে দিয়েছি সেগুলো দেখুন। প্রথম গিফট নগরে কুল, আপেল নামক কুল। এটা হচ্ছে আপেল নামক কুল, যেটা আপনারা সচরাচর খুঁজে পাবেন না। তো এটা আমি দিয়েছি প্রথম গিফট নগুড়ে ফুল, যেটা ও খাবে, ঠিক আছে। এটা আমার প্রথম গিফট। দ্বিতীয় গিফট আমি আপনাদেরকে দেখাই। দ্বিতীয় গিফট হচ্ছে পাঁপড়টা, যেটা ও খেতে পছন্দ করে না, আমি করি, তার জন্য আমি নিয়ে আসি। ও যেমন সব খাবার ওর পছন্দ নিয়ে আসে, এটা আমি আমার পছন্দ নিয়ে আসছি। আর থার্ড, ও ছেলে ও বেশি দিয়েছে, আমি কম দিয়েছি। তো থার্ড গিফট, এটা সত্যি ভালো গিফট দিয়েছি, সেটা হচ্ছে, কোথায় গেল, সেটা হচ্ছে মোজাটা। গাইস, আমি মোজাটা গিয়ে অনেক বেছে কিনে এনেছি। এই মোজাটা হচ্ছে থার্ড গিফট আমার বরের। এটা হচ্ছে থার্ড গিফট আমার বরের। আর আমার বর আমাকে যেটা গিফট করেছে ভালো জিনিস, বাজেট ফ্রেন্ডলি জিনিস, সেটা হচ্ছে এটা। বাই দ্য ওয়ে, ক্যান ইউ সি হিজ ফেস রিয়াকশন? সত্যি বলছি ভাই, আমার কাছে টাকা ছিল না, এইটাই পেয়েছি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বাদ বাকিটা শুনে নাও। তো আমার বর অফিস থেকে আসার সময় এটা ব্যাগে ভরে নিয়ে এসেছে আমার জন্য, কারণ আমার ব্যাগটা সত্যি ছিঁড়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডে গিফট। কেমন হয়েছে জানিও, এটা দারুণ হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। সুন্দর ব্যাগ, আমি এই ব্যাগগুলো নিয়েই চলি। তো এইগুলো হচ্ছে আমাদের ভ্যালেন্টাইন ডে গিফট। কার কে কি ভ্যালেন্টাইন ডে গিফট পেলে জানিও। ও বাই দ্য ওয়ে, এই ব্যাগটাতে কিছু একটা লেখা আছে, যেটা উল্টো হচ্ছে, বাট আমি পড়ে শোনাচ্ছি, তুমি আমার সুখ তারা। সিরিয়াসলি, আমার বর এটা আমার জন্য এনেছে, তুমি আমার সুখ তারা। থ্যাংক ইউ, বাদ বাকিটা যা বিশ্বাস করা সেটা করে নেবে। বাই। কমেন্ট করতে ভুলবে না দাদা, ভালো করে কমেন্ট করবি আর লাইক বাটনটা চাপিয়ে দিবি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে।